শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। সবাই ভালো করে লক্ষ্মী পুজো করো মন দিয়ে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং কোজাগরী মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, বিপদমুক্ত থাকুক, এই আর কি। আজ হচ্ছে কী বার? আজকে সোমবার। সকালে রাতে বৃষ্টি ছিল না, সকাল থেকে দেখো বৃষ্টি শুরু হয়েছে। আজকে অনেক সকালে বিকির যাওয়া 7টার মধ্যেও বেরিয়ে গেছে, ওকে চা করে দিলাম। আজকে নিরামিষ, অনেক দিন পর, মানে 1 মাস পর নিরামিষ হচ্ছে। তো কালকে রান্নাঘর পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিরামিষভাবে বিকিকে চা করে দিলাম। তো পাউডার দুধ ছিল না, সকালবেলা চা বিস্কুট খাবে, লাল চা, একটু বলে দুধ নেই, তো হচ্ছে পাউডার দুধ তো নেই, হচ্ছে দাঁড়া। তো এই যে বড় ছেলে যে দুধের প্যাকেট এনে রাখে আমাদের কাছে, ওর থেকে এই যে 20 টাকা দামের দুধের প্যাকেট একটা নিলাম, নিয়ে ওইখান থেকে দুধ দিয়ে ওকে চা করে দিলাম। তো ও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। আসবে হচ্ছে 11টা, সাড়ে 11টার দিকে। মেয়ের ওখান থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে আসবে। আজকে হচ্ছে গোপুসোনাকে ডাক্তারে না, ইকো করতে নিয়ে যাওয়া। তো ইকো করতে নিয়ে যাব আমি, রিয়া আর দিঘি, 3জনে যাব। আজকে মেয়ে আসতে পারবে না কোনো মতেই, হাজার চেষ্টা করলেও পারবে না। তো ওর একটু মনটা খারাপ হবে, গোপুসোনার সঙ্গে যেতে পারবে না, কেননা বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তার মানে খিচুড়ি তরকারি এগুলো করতে হয়, আশেপাশে সবাইকে দেয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি, আসতে পারবে না। তো আমি যাব সঙ্গে, ও একা পারবে না, বাচ্চাটাকে ধরা টরা করতে হবে, একা পারবে না। তো আমি যাব একটু সঙ্গে, যাই হোক তাও একটু বাচ্চাটাকে ধরতে পারবো। তো যাই হোক, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। পরশুদিন রাতে কারেন্ট ছিল না, কোনো কমেন্ট করতে পারি নাই, কালকে সারাদিন টাইম পাই নাই। তো কালকে রাত্রে কালকের কমেন্ট এবং পরশুদিনের কমেন্ট সব পড়েছি। নামগুলো না চোখে পড়ে না। একজন রূপালী মজুমদার, দিদিভাই তুমি খুব সুন্দর কমেন্ট করো এবং বড় বড় কমেন্ট করো এবং বলো যে মনে কিছু করো না, এত কথা লিখলাম জন্য। না গো দিদিভাই, তোমরা কমেন্ট করো, সবাই আমার খুব ভালো লাগে, ছোট হোক বড় হোক পড়ো। তো তোমরা এত কষ্ট করে এতখানি বড় করে লিখো, আর আমরা খারাপ পাই না। তো এত আন্তরিকতা দিয়ে তুমি কমেন্ট করো, সবাই, তুমি বলে না, সবাই আমার যত ভিউয়ার্স দিদিভাইরা আছে এবং মেয়েরা আছে, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো খুব ভালো লাগে আর কি, মনটা ভরে যায়, আর আপন একটা টান চলে আসে যেন কমেন্টগুলো পড়লে। তো যাই হোক, কালকে ক্ষমা চেয়েছি, পরশুদিন ক্ষমা চেয়েছি, তোমরা সবাই বলেছো যে ক্ষমা চাইবে না। আর একজন দিদিভাই হবে নাকি বোন হবে নাকি মেয়ের মতো হবে বলতে পারবো না, নামটাও ভুলে গেছি, নন্দিতা নাকি যাই হোক কিছু একটা হবে। তো বলেছে এত ভালো লাগে আমাকে, কাছে থাকলে এসে দেখা করে যেত। তো যেখানেই থাকো, যদি শিলিগুড়িতে আসো, তোমার বাড়ি কোথায় তাও জানি না, যদি শিলিগুড়িতে কোনো দিন আসো তো আমার এখানে আসবে অবশ্যই, আমার ভালো লাগবে, এই আর কি। তো চলো, বাদবাকি কথা পরে হচ্ছে। তো ফটাফট রান্না করতে হবে। গোপুসোনার বোতল ফুটে গেছে, জলও ফুটে গেছে, ওগুলো নামিয়ে দিই। আর একজন দিদিভাই লিখেছো আমি লোকনাথ ভক্ত, তো মানে গোপুসোনার নাম লকু রেখেছো, তো আমার খুব ভালো লেগেছে। ডাকবো দিদিভাই, লকু বলে ডাকবো, যে নাম রেখেছো আমি মানে যখন যার নাম মনে পড়বে আমি তখন তার নাম ধরেই ডাকবো। আর অনেক দিন আগে একজন দিদিভাই, নাম মনে নেই, কমেন্ট করেছিলে যে এতদিন পরে তোমাদের বাড়িতে আনন্দ আসছে, তাহলে ও বাচ্চার নাম আনন্দ দেবে। তো নামটা তো ভালো, কিন্তু আমার যে পিসে শ্বশুর আসে বয়স্ক করে, চুল পাকা ভদ্রলোক, ওনার নাম আনন্দ। তো যাই হোক, তবুও আমি মাঝে মধ্যে ওকে ডাকি, বলি আনন্দ বলি, গোপুসোনা বলি, গুবলু বলি, শিবা বলি, দেবা বলি, এমনকি যখন যেটা আসে জগন্নাথ বলি। বড় বৌমার মা নাম রেখে গেছে মদন গোপাল বলি, নাড়ু গোপাল বলি, জগন্নাথ বলি, যজ্ঞু দাদা বলি, মানে যখন যেটা আমার মনে আসে আমি ওকে সেই বলে ডাকি। তো তোমরা যেই নামগুলো দিয়েছো, গোপুসোনা, তারপরে হচ্ছে আরও কি নাম দিয়েছো, লকু,
তো আমার যখন যেটা নাম মনে আসে, বাবু সোনা, তো যখন যেটা মুখে আসে আমি ডাকি ওকে, এই আর কি। তো চলো এরকমই পাশে থেকো, কমেন্ট করতে থাকো, আমার ভালো লাগবে। হ্যাঁ, আর যতই শরীর খারাপ হোক না কেন, যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন আমার ভিতরটায় এত আনন্দ লাগে, যে এত আন্তরিকতা দিয়ে কমেন্ট করে, এত ভালো লাগে আমার। তো চলো এরকমই কমেন্ট করতে থাকো আর পাশে থেকো আর কি। আর এখন তো গোপুসোনা তোমাদের কাছে আসবে, তোমাদের মানে আরও ভালো লাগবে আর কি। তো একটা তো ভগবান, একজন দিদিভাই কমেন্ট করেছো, ও তো ভগবানের সমান। হ্যাঁ, তো ওর সঙ্গে কোনো আমাদের মানে অভিশাপ কিংবা কোনো শত্রুতা ওর সঙ্গে নেই। ও হচ্ছে ভগবান তুল্য। তো কথাটা দিদিভাই ঠিকই লিখেছো, এটাই আর কি। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করছো ওকে, এরকমই আশীর্বাদ করো আর কি। তো ও তো শিশু, ভগবানের সমান একজন দিদিভাই বলেছো, এবং সবাই বলো ও ভগবানের সমান। তো ভগবানকে আশীর্বাদ করলে, ভগবানকে ভালোবাসলে উপর থেকে ভগবান তোমাদের ভালোবাসবে, এই একটা কথা আমি বলে রাখলাম তোমাদের। তো চলো, অনেক গল্প করলাম, বাদ বাকি তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্নাটা ফটাফট সেরে নিই আর কি, যাবো আবার ডাক্তারে। তো চলো, তো এখানে লাল চা বসিয়ে দিয়েছি। এখানে খাবে হচ্ছে রিয়ার বাবা, বড় ছেলে, আমি, 4 জনের জন্য লাল চা বসিয়ে দিয়েছি। বড় বৌমা এখনও আসে নাই। তো কালকে ফোন করেছিলাম, বললো মা আমার জ্বর এসেছে, ব্যাগ ট্যাগ গুছিয়েছি কিন্তু জ্বর এসেছে আর যেতে পারলাম না। তখন ঠিক আছে, তাহলে জ্বর কমুক তারপরে এসো, একটু শরীরটা ভালো হলে চলে এসো। বললো ঠিক আছে। ঘরে লক্ষ্মী পুজোও হবে না ওর, জ্বর এসেছে, আর এসে ধোয়া মাজা ঘষা কী করে করবে, আর পুজোই বা কী করে দিবে। আর জ্বরগুলো যা বাজে আমার হয়েছে তো আমি জানি। তো চলো চাটা সেঁকে নিয়ে দুধটা জাল দিয়ে নিই। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। বিকি বলে গেছে বেশি রান্নার ঝামেলা করতে হবে না, যতটুকু পারবে ততটুকুই করবে। তো মানুষ কয়জন? রিয়ার বাবা, বড় ছেলে, বিকি, 4 জন, আমি একজন, 5 জন। 1 জন 2 জন হলে পরে যা তাই রান্না করে খাওয়া যায়। তো এতগুলো মানুষ তো আর যা তা রান্না করে খাওয়া যায় না, 2 বেলা 3 বেলার ব্যাপার আছে। তো ওই যে ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। ডাল হোক, কালকে বাঁধাকপি রেখে দিয়েছিলাম, সে যদি করতে পারি তো মানে করব। রিয়া বলল আমি এসে ঘুম পাড়াচ্ছে ওকে, তো বললো আমি ওকে ঘুম পাড়িয়ে এসে কেটে দিচ্ছি বাঁধাকপি। তো চলো, ডাল, আলু সেদ্ধ আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এটাই করব। তো রিয়া এখানে এই যে বাঁধাকপি কেটে দিচ্ছে, আর গবলু ঘুমাচ্ছে। এই যে এখানে আলু কেটে দিয়েছে, সেদ্ধ দেবো, আর বাঁধাকপির ঘন্ট, আর এখানে হচ্ছে ডাল, ভাত। তো এই যে রিয়া বাঁধাকপি কেটে দিল, তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নেব। ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিই নাই। তো আলু সেদ্ধ বসিয়ে দেব। তো আলু সেদ্ধ, ডাল ফোড়ন দিয়ে তারপরে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দেব। এই যে এখানে মুগ ডাল করেছি, আর এই যে আলু সেদ্ধ, এখান থেকে 2 জনের খাওয়া হয়ে গেছে, এটা বড় ছেলের জন্য রেখেছি। আর এখানে হচ্ছে যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, এখন একটু গরম মশলা দেব। পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, ঘন্ট হওয়ার পরেই দেখালাম। তেলটা আজকে একটু বেশি পড়ে গেছে, আসলে বড় ননদ ফোন করেছিল, তো ওই ফোনের কথা বলতে বলতে ফোনের তালে তালে যে মানে কী দিলাম ঘন্টতে না দিলাম অত মানে ইসেই করতে পারলাম না, তেলটাও বেশি পড়ে গেছে। যাই হোক, হয়ে গেল আমার রান্না, এখন রেডি হব। বিকি ফোন করেছিল, ও 11:30টার মধ্যে চলে আসবে, রেডি হয়ে থাকতে বলেছে।
আর ইকোর ওখানে 12টার থেকে 1টার মধ্যে, 1টার পরে গেলে আর মানে পাওয়া যাবে না ইকোর ডাক্তারকে। তো রেডি হয়ে নিই, ঘন্টা হয়ে গেল, এখন একটু গরম মশলা দিয়ে দিব, ব্যাস রান্না শেষ। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর দেখো বাইরে কি বৃষ্টি। তো বিকি ওই যে গাড়ি নিয়ে চলে এসেছে দিদিভাইদের। কি মুষলধারে বৃষ্টি শুরু। তুমি যাও, গেট খুলো গা, আমি পরে যাচ্ছি। প্যাকিং করে নিয়ে বসে আছি, নাম ডাকবে, কুপন জমা দেওয়া, টাকা জমা দেওয়া হয়ে আছে, কুপন দিয়েছে, তো নাম ডাকলেই যাবো আমরা। তো আমাদের হয়ে গেছে, এখন এই যে রিপোর্টও নিয়ে নিলাম, এই যে তো এখন বাড়ি যাব। হ্যাঁ তো আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে দিদিভাইদের বাড়ি পাশ দিয়েই যাচ্ছি। তো দিদিভাইকে ফোন করা হলো, বললো যাওয়ার জন্য। তো এই যে ওদের বাড়িতে একটুখানি ঢুকবো। আর ওই যে ঘুটি হচ্ছে মুয়া খাচ্ছে। হ্যাঁ ওই গুটি, পূজা শেষ, পূজা হয়ে গেছে। তো ভাবছিলাম এসে তোমাদের সাথে কথা বলবো। তো তারপরে হচ্ছে পুচকা এখান থেকে মানে যাওয়ার পরে সারাক্ষণ ঘুমিয়েছিল ওখানে। হ্যাঁ, তো একটুখানি জাগন হয়েছিল, তো দুধ তো বানিয়ে নিয়েছিলাম, তো ওখানে একটুখানি দুধ খেয়েছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওই যে ঘুমিয়েছে সে কতক্ষণ, তারপরে বাড়িতে এসে সব ড্রেস ট্রেস ছাড়িয়ে দিলাম, তখনও জাগন হয়ে গেছে। তো তারপরে আবার দুধ খাইয়ে দিলাম, তো খাইয়ে দেয়, তারপরে আমি বলছি তাহলে ঘুমাক। এটাও সত্যি, কতক্ষণ বা ঘুমাবে। ওরে বাবা, সে কতক্ষণ পরে ও সেই ঘুমালো, ঘুমায় না, কাঁদতেছে। তারপরে আমি বলছি কি না তাহলে ঘুমা, জোর করে ঘুমা, আমার এডিট একটু বাকি আছে। তো ও তারপরে দেখি আস্তে 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 অনেকক্ষণ পরে তারপরে ঘুমালো। ও ঘুমালো, তারপরে এডিটটা সারলাম। আমি বলছি কি না তাহলে ভিডিওতে একটুখানি কথা বলে নিই। আসার পরে আর কোনো কথা হয়নি। আসার পরেও আমি এদিকে পুচকার সাথে মানে রাজের সাথে, মা ওদিকে হচ্ছে কাজে নেমে গেছিলো, এই আর কি। তো চলো, আবার আজকে হচ্ছে ডাক্তারের রিপোর্ট তো হয়ে গেছে, তো ডাক্তারের রিপোর্ট হচ্ছে রিপোর্টও পেয়ে গেছি। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে ডাক্তারকে দেখানো। তো বিকি বললো দিদিভাইয়ের সাথে কথা হয়েছে নাকি, আমার সাথে কথা হয়নি, আর আমিও ফোন টোন আর করিই নি, কারণ আসার পরে কারণ হয়ই নেই ফোন করা। তো বিকি নাকি বললো যে দিদিভাই যেতে পারে। তো আজকে যদি ডাক্তার আবার ছিল না, তো বিকি আবার ওখান থেকে ওখানে গিয়ে খোঁজ নিয়ে এসেছে। তো বলছে যে ওখান থেকে বেশি দূর না, কাছেই, একদমই কাছে। তো বলছে যে হ্যাঁ ডাক্তারবাবু চলে এসেছে, ডাক্তারবাবু ছিল না, চলে এসেছে, এই আর কি। তো দেখা যাক কী বলে, যদি যায় তাহলে তো আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। চলো, আসছি আবার পরে কথা বলতে। এখন ওই যে জামা কাপড় আছে কিছু, ওগুলো এখন ভাঁজ করবো। তো এই যে পুজো দিচ্ছি, গুবলুকে ইকো করিয়ে নিয়ে এসে শুধু তো রান্না করে গিয়েছিলাম, আর ওরা খেয়েছিল, তো সেগুলো বাসন টাসন সব কিছু পড়েছিল, সেগুলো সব সেরে তেরে আবার দুপুরের খাওয়া ওদের সবাইকে খাওয়ালাম, খাইয়ে আবার মেজে ঘষে তারপরে ঘরটর মুছে এই যে পুজোয় বসেছি।
এবার তো আমি বাজারে যেতে পারি নাই, 2-1টা জিনিস আমার যাকে দিয়ে আনিয়েছি আর 2-1টা জিনিস ছেলেকে দিয়ে আনিয়েছি, মানে বিকিকে দিয়ে, ছোট ছেলেকে দিয়ে। যেটা আমাদের হচ্ছে কলার ইসের মধ্যে ধান দিয়ে পুজো দিতে হয়, তো সেটা আনতে পারি নাই। ঝাঁপি থাকে সেই, মানে লক্ষ্মীর সিঁদুরের কৌটো থাকে একটা, ওই কৌটোর মধ্যে একটা কাঁচা টাকা, একটা হলুদের টুকরো, সোনা রূপো এগুলো দিয়ে, মানে সোনা রূপো 2.5 দিন পর নিয়ে নিতে হয়। মেন হচ্ছে একটা কাঁচা টাকা, কাঁচা হলুদ, হরতুকি, হ্যাঁ, আর হচ্ছে গোটা সুপারি, এগুলো দিয়ে ওই পুজোটা দিতে হয়। তো এবার ওই ধান দিয়ে কলার ছড়া ইসের মধ্যে আর ধান দিতে পারলাম না, কলার ছড়া এনেছি আর পদ্ম ফুল এনে ওই লক্ষ্মীর যে সিঁদুর কৌটো আছে ওটার মধ্যে দিয়েই পুজোটা এবার দিয়ে দিলাম। হ্যাঁ, আর মানে বাজার যেতে পারি নাই তো, বুঝতেই তো পারছো, হ্যাঁ, এরকম একা একা সব কিছু করা। তো যাই হোক, এবার মা লক্ষ্মী এরকমই আমার কাছে পুজো নেই, আর কি করব, করার কিছু নেই। তো চলো, এমনি পুজো হয়ে গেছে, শুধু আরতিটা করব। প্রতি কহ মাতা, এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায়, ফিরে দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে শীর্ণকায়, বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, প্রিয় প্রাণাধিকা পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ, অন্যেরও কারণে বল 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 দেবী, কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন, অতঃপর ক্ষুণ্ণ মণিবরে নরলোকে দুঃখ পায়, শোকেরও বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসেরও লাগিয়া, কারণ ইহার তবে শোনো মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। ঠাকুর, তোমার সন্তানকে তোমরা ভালো রাখো ঠাকুর, এ বলে না শিব শঙ্কর। তো এই যে দিদিভাইরা এসেছিল, তো ওদের বাড়ির থেকে এই যে খিচুড়ি, তারপরে ফল প্রসাদ, খই, আর এই যে পায়েস নিয়ে এসেছে, আর এই যে কাকিমুনি হচ্ছে সিন্নি দিয়েছে, আর এখানে হচ্ছে আমাদের বাড়ির এই যে ফল প্রসাদ। তো সবটাই দেখিয়ে দিলাম, এই হচ্ছে। তো ওই প্রসাদ হচ্ছে বিকি খেয়ে নিবে, আর আমি অল্প করে ভাত খেয়ে নিব। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।